ভারত মনে করেছিল যদি হিন্দুদের বাড়ি ঘরে এবং একই সাথে মন্দিরে হামলা করা হয় তাহলে তারা একটি যুদ্ধ করার বা যুদ্ধ বাঁধানোর একটি ক্ষেত্র তারা খুঁজে পাবে। কিন্তু এদেশের জনগণের বিচক্ষণতার কাছে ভারতের ষড়যন্ত্রের পরাজয় নিশ্চিত হয়েছে। আগরতলায় বাংলাদেশি উপ হাইকমিশনে হামলা বিজেপি সরকারের অপতৎপরতা ও বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি। এই হামলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য চরম হুমকি। ভারতের এসব কর্মকাণ্ডে প্রতীয়মান হয় আওয়ামী লীগ নিজেদের বিদায়ে ও নিজেদের পরাজয় মেনে নিতে পারলেও স্বৈরাচারী হাসিনার বিদায় ভারত মানতে পারছে না। অর্থাৎ আওয়ামী লীগ এবং তার দোসররা তাদের পরাজয় মেনে নিয়েছে, কিন্তু গত 15 বছর ধরে ভারত যেভাবে আওয়ামী লীগকে দিয়ে বাংলাদেশে হাসিনার সরকার গঠন করেছিল এবং সংসদ তৈরি করেছিল, সেই সংসার আজকে এদেশের ছাত্র জনতা ভেঙে চুরে খান খান দেওয়ায় সব থেকে বেশি কষ্ট পেয়েছে ভারত, এবং তারা এখন হাসিনার বিদায় কোনোভাবেই মানতে পারছে না। আপনারা দেখেছেন হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, বিশ্বের কোন দেশ হাসিনাকে জায়গা দেয়নি, একমাত্র ভারত হাসিনাকে অবৈধভাবে জায়গা দিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে হাসিনাকে ফিরিয়ে দেন, কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হচ্ছে না, ভারত কোনো উদ্যোগ গ্রহণ করছে না। এই জায়গা থেকে প্রমাণিত হয় যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সরকার ছিল না, আওয়ামী লীগ ছিল ভারতের সরকার। বাংলাদেশে আওয়ামী লীগকে ভারত বসিয়েছিল। এদেশের বীর ছাত্র জনতা ভারতের পৃষ্ঠপোষকতায় 15 বছর ধরে গড়ে ওঠা হাসিনার মসনদ ভেঙে খান খান করে দিয়েছে, যে কারণে ভারত একের পর এক ষড়যন্ত্র করছে এবং ধর্মীয় উস্কানি দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও যুদ্ধ লাগানোর একটি অপচেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ কোন ধরনের উস্কানির ফাঁদে পা না দিয়ে ধৈর্য ও সহনশীলতার সহিত সবকিছু মোকাবেলা করছে। আইনজীবী সাইফুল ইসলামের নির্মম হত্যাকাণ্ড ও চট্টগ্রাম আদালতে মসজিদে হামলার পরেও কোনো হিন্দুর বাড়িতে হামলা হয়নি, কোনো মন্দিরে হামলা হয়নি, বরং হিন্দু ভাইদের এবং মন্দিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এদেশের রাজনীতিক, এদেশের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিবর্গ, সরকার থেকে শুরু করে দায়িত্বশীল সকলেই দেখবেন তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশ